উপহার তুলে দিচ্ছেন কমলাকান্ত সাহা, বিশিষ্ট সমাজসেবী। অনুষ্ঠানটা মানে কি অনুষ্ঠান হচ্ছে আজকের আমাদের এই মাতলাওয়ানের যে পক্ষ থেকে যে বাচ্চাদের যারা কিনা 9 থেকে 11 পর্যন্ত যারা যেসব স্টুডেন্ট আছে তাদেরকে আমরা বিনা পয়সায় আমরা এখানে কোচিংয়ের ব্যবস্থা করি। তারা আজকের এই মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি এখানে স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করেছে বলে আজকে আমাদের স্টুডেন্ট যারা এখানে টিউশন নেয় তাদেরকে আমরা ডেকেছি আমাদের সামান্য একটা উপহার দেওয়ার জন্য। আপনার এই কোচিং সেন্টারে আপাতত কয়জন মানে টিচার আছে আর কজন স্টুডেন্ট আছে? আপাতত আমাদের এর আগে অনেক স্টুডেন্ট ছিল, এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 12 জন, এবং টিচার আছেন, সায়েন্সের টিচার আছেন, আর্টসের টিচার আছেন, ইংলিশের টিচার আছেন, মোট 3 জন টিচার আছেন আমাদের কোচিংয়ে। যারা মাধ্যমিক পাস করেছে তাদেরকেই আজকে একটা সম্বর্ধনা জানাবেন আজকে। এই যে মাতলা 1 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই যে এমন ধরনের যে উদ্যোগ নেওয়া হলো, এটা কিভাবে এলো পঞ্চায়েতের পক্ষ থেকে? এটা দেখুন, এটা সবারই আসা উচিত। যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন ক্লাব এই যদি উদ্যোগ নেয়, প্রচুর গরিব মানুষ আছে যারা টিউশন পয়সা দিতে পারে না, মানুষ টিউশন নিতে পারে না, তাদের দিকে যদি আমরা সবাই মিলে যদি একটু লক্ষ্য রাখি তাহলে আগামী দিনে আমাদের যে সমস্ত বাচ্চারা যারা অর্ধেক পড়ে, হয়তো 5, 6, 7 পড়ে, তারা কিন্তু আর স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না আর্থিক কারণে। সেইগুলো যদি আমরা তাদের একটু সাপোর্ট করি তাহলে আমার মনে হয় না কোনো বাচ্চা মানে মিনিমাম অন্তত মাধ্যমিক পাস। মানে অ্যাকচুয়াল হচ্ছে মানে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ পঞ্চায়েতের পক্ষ থেকে। হ্যাঁ, আমরা সেটাই আমাদের উদ্যোগ। আগামী দিনে যাতে আরও প্রচার পায়, যার জন্য আপনাদের খুব সাহায্য হচ্ছে। আপনার নাম? হরেন ঘড়ই, প্রধান মাতলাওয়ান গ্রাম পঞ্চায়েত। এরপর আরেকজন মাস্টারমশাইকে সম্বর্ধিত করবেন আমাদের বর্ষাদে পঞ্চায়েত সদস্য। এদিকে থাক। আরাবালি কোথায় গেছে? চলে গেছে, লাইভ বন্ধ। এরপর আমাদের আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা। সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর, সবার খবর, মানুষের পাশে, মানুষের সাথে। টাইগার নিউজ বাংলা।